ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার হেসেল ঘর। আমার হেসেল ঘরের আজকের রান্না মটর ডালের বড়া দিয়ে ঝিঙে শুক্তো। এই শুক্তো খেতে আমার পরিবারের সকলেই খুব ভালোবাসে। এই শুক্তো বানানোর জন্য সর্বপ্রথম মটর ডাল জলে ভিজিয়ে রাখতে হবে 6 থেকে 7 ঘন্টা। ভিজিয়ে রেখে সেই জল ছেঁকে ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে পিষে নেব। শিলপাটায় বেটে নিলেও হয়, সেটা বরঞ্চ অনেক ভালো হয়, কিন্তু সময়ের অভাবে শিলপাটায় বাটা তো সবসময় সম্ভব হয় না, তাই মিক্সারেই গ্রাইন্ড করে নেব। আর ওই ডাল ধোয়া জলটা গাছগুলোতে দিয়ে দেব। চাল ধোয়া ডাল ধোয়া জল গাছের জন্য অনেক উপকারী। বেশ ভালো করে ডালটাকে ফেটিয়ে নিতে হবে, তাহলে বড়াগুলো সুন্দর ফুলবে। এবার একটু আদা, কাঁচা লঙ্কা, একটু জিরা আর রাঁধুনি দিয়ে বেটে পেস্ট করে নেব। আর পোস্ত আর কাঁচা লঙ্কা আলাদা পেস্ট করে নেব। এবার একটু সর্ষে হালকা আঁচে খুব সামান্য একটু জাস্ট ভাজা বলবো না, গরম করে নেব। খুব বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে। সর্ষেটা একটা হামালদিস্তায় দিয়ে একটু গুঁড়ো করে নেব। সর্ষের পাউডারটা আলাদা করে রেখে এবার আমরা কড়া চাপিয়ে দেব। কড়াই দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে ফ্যাটানো ডালটা বড়ার আকারে দিয়ে দেব। উল্টে পাল্টে বড়াগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। বড়াগুলো বেশ লাল লাল হয়ে গেলে তখন তেল থেকে নামিয়ে নেব। এই বড়াটা সাদা তেলে না ভেজে সর্ষের তেলে ভাজলেই খেতে বেশি ভালো হবে। এবার বড়াগুলো একটা পাত্রে তুলে নেব। কড়াতে আমার বেশ খানিকটা তেল বেঁচে গেছে, তেলটা আমি কমিয়ে নেব। এবার আমি কেটে রাখা উচ্ছেগুলো বেশ ভালো করে ভেজে নেব। সামান্য একটু লবণ দেব। উচ্ছেগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। ওই তেলেই দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা আলু। সামান্য একটু লবণ দেব। ঢাকা দিয়ে আলুটাকে বেশ ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো। একটু ভেজে নিয়েই গরম জল দিয়ে দেব। ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ হতে দেব। জলটা ভালো করে ফুটে উঠলে ঢাকাটা খুলে উচ্ছেগুলো মিশিয়ে দেব।
এবার সামান্য লবণ অ্যাড করব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব বেটে রাখা পোস্ত। এবার দিয়ে দেব ডালের বড়াগুলো। এই পর্যায়ে সামান্য একটু মিষ্টিও দিয়ে দেব। ভালো করে ফুটে উঠলে অন্য পাত্রে নামিয়ে নেব। এবার একটা পরিষ্কার কড়াতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব। তাতে জিরা, রাঁধুনি আর সর্ষে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নেড়েচেড়ে সুগন্ধ বেরোলে দিয়ে দেব জিরা, রাঁধুনি, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। একটু নেড়েচেড়ে কাঁচা গন্ধ চলে গেলে যে ঝিঙের ঝোলটা আমরা নামিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে একটু টেস্ট করে দেখে নেব লবণ, মিষ্টি সব ঠিকঠাক আছে কিনা। প্রয়োজন হলে আর একটু মিশিয়ে দেব। এবার দিয়ে দেব গুঁড়ো করে রাখা সর্ষে। এই সর্ষের ফ্লেভারটা এই শুক্তোতে অনবদ্য লাগে খেতে। এবার দিয়ে দেব একটু ঘি। ব্যাস রেডি মটর ডালের বড়া দিয়ে ঝিঙের শুক্তো। গরম গরম ভাতের সাথে অনবদ্য খেতে লাগে। একবার খেয়ে কমেন্টে জানিও কেমন খেলে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।